হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আসলাম। এই যে এই কেপিটি দেখতে পারতেছেন, আজকে দুইটা কেপিটি ব্ল্যাক কালার, ব্ল্যাক বিউটিস। এটা আমার বাইক ছোটোখাটো করে একটু মডিফিকেশন করা আমার বাইক। আমি এর আগেও বলেছিলাম যে আমার বাইক নিয়ে যদি কেউ কোনো কথা বলেন, বলতে কি যে এর আগে একটা এরকম কেপিটি সেল হওয়ার কথা ছিল। তো ওটাতে সবাই মনে করতেছিল আমার বাইক না, আমার বাইক এটা। আমার বাইকে আমি একটু মডিফিকেশন করে রাখছি, স্টিকার করে রাখছি, গোল্ডেন কালার সকারটা করে রাখছি। তো দেখলে বোঝা যাবে যে ওইটা আমার বাইক। তো এই গাড়িটা আজকে সার্ভিসে আসছিল, ফ্রি সার্ভিসে আসছিল আজকে। এটার মেবি 6 নাম্বার ফ্রি সার্ভিস, মনোহর ভাই ঠিক বলতে পারবে। যাই হোক, তো এটা ফ্রি সার্ভিসে আসছিল। তো শুনলাম যে এটার যে মালিক, যে ভাইয়া চালাইতো, আমিও জানতাম একটা ভাইয়া চালাইতো, ভাইয়াটা এখন নাই, উনি দিনাজপুরে নাই, উনি বাইরে আছে না দেশের বাইরে আছে ঠিক শুনতে পারলাম না। ওনার বাবা বললো, ওনার বাবা আসে দিয়ে গেছিলো সার্ভিসের জন্য। তো ওনার বাবা বললো যে ছেলে বাইরে আছে, উনি নাই। তো ওনাদের বাসায় বাইকটা নাকি পড়ে থাকে, তো উনি বাইকটা চালাচ্ছে। তো ওনার কাছে খুব স্বাভাবিক ব্যাপার, উনি একটু বয়স, আর এই কেপিটি বাইকের প্রচুর পাওয়ার। তো ওনার কাছে বাইকটা একটু পাওয়ারফুল বেশি লাগতেছে, এই জন্য উনি বাইকটা সেল করতে চাচ্ছে। উনি আমাকে বললো, বাবা বাইকটা সেল করে দিব, কাস্টমার দেখিও। এইভাবে করে বললো বলতে কি, উনি বললো যে আমার ছেলে তো এখন থাকতেছে না, বাইকটা আমি মাঝে সাঝে একটু ধরে বেড়াই, তাছাড়া পড়েই থাকে বেশি, এভাবে তো ক্ষতি, অলরেডি প্রবলেম দেখা দিচ্ছে। তো এই জন্য এটা সার্ভিসে আসছিল। তো উনি বললো যে গাড়িটা উনি সেল করে দিবে। আমাকে বললো যে কাস্টমার থাকলে একটু দিও, বা যে যদি নিতে চায় বলিও। আমি বললাম যে আঙ্কেল ঠিক আছে, বলে দেখবো, সমস্যা নাই। তো এটা আমরা এখন সার্ভিস করে কমপ্লিট করে রাখলাম। এটার একটু প্রবলেম দিচ্ছিল বলতে, ওই যে গাড়ি পড়েছিল, তো স্টার্ট নিতে যাচ্ছিল না, গাড়ি পড়ে থাকে, চালানো হয় না দেখে স্টার্ট নিচ্ছিল না। ওইটা একটু ক্লিয়ার করে দিল। তা কিছুই না, জাস্ট প্লাগটা একটু পরিষ্কার করে দিল, তাই গাড়ি ওকে স্টার্ট নেওয়া শুরু হয়ে গেছে। তো গাড়িটার মধ্যে যদি কিছু বলি, ওই যে ভাইয়াটা জুতা যাতে নষ্ট না হয়, ওই জন্য এখানে একটু মডিফিকেশন করছিল, যাতে ইজিলি গিয়ার আপ ডাউন করা যায়। আপনারা চাইলে এটা যদি আবার এখান থেকে ছুটাই দেন, এটা ছুটাই দিলে এখান থেকে আবার ওকে, মানে আবার আগের মতোই হয়ে যাবে, যার যেরকম পছন্দ। আর এই যে সারিগার্ডটা লাগাইছে, একটা সারিগার্ড লাগানো আছে। এই সারিগার্ডটা আপনার লিফানের কিনা ঠিক বলতে পারলাম না, কারণ আমাদের লিফানের অফিসিয়াল যেটা, সেটা হলো এরকম। এটা একটু মডিফিকেশন করতে, কারণ এটা কেপিআরের প্লাগ অ্যান্ড প্লে, ওইটা আমার। তো এই সারিগার্ডটা লাগাচ্ছে, আমারটার থেকে এটা একটু মজবুত বেশি, যা দেখলাম এটা একটু অবশ্যই মজবুত বেশি। আর একটা জিনিস, যে চেন সেটটা মেবি গিয়ার এক্সের না এক্সরিন না ওরিন, এরকম কি যেন হবে, উনি লাগাইছিল। তো এটা হইলো আপনার 6,000 টাকা, মনে হয় 6,000 না কত হাজার টাকা দিয়ে উনি চেন সেটটা ফুল চেঞ্জ করছিল। আর ওনার মনোশকটা অলরেডি নরম হয়ে গেছে। কেপিটির অনেকেই জানেন পিছনে মনোশক হার্ড, বাট ইনার এটা অলরেডি নরম হয়ে গেছে, কারণ কেপিটির মনোশক কিন্তু পরে ছাড়ে দেয়। তো এটা ছাড়ে দিছে, এটা নরম। যে যখন আসবেন সে বসলে বুঝতে পারবেন যে এটা নরম কিনা শক্ত, কারণ আমার কথা অনেকের বিশ্বাস হবে, অনেকের হবে না। আর গাড়িটা অলরেডি নাম্বার করা আছে, গাড়িটা নাম্বার করা হয়েছে 2 বছরের নাম্বার। সাধারণত বাংলাদেশে বেশিরভাগ মানুষজনই 2 বছরের নাম্বার করে। তো গাড়িটা আঙ্কেলকে বললাম যে আঙ্কেল কত টাকা চাচ্ছেন, কত টাকা, কারণ আমাদের তো লিফানের এই একটা প্রবলেম যে রিসেল ভ্যালু কম, আমাদের লিফানের রিসেল ভ্যালু কম। তো গাড়িতে তেল নাই, গাড়িটা আবার গিয়ারও দেওয়া আছে, আমি একটু নিউট্রাল করি, গিয়ার একদম স্মুথ, যাক গাড়ি নিউট্রাল গাড়িটা। যাই হোক, তো গাড়িটা যদি আমি সাউন্ড শোনাই আপনাদেরকে, গাড়িটার সাউন্ডটা আমি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করি। মাশাআল্লাহ, গাড়ির সাউন্ড একদম ওকে। অবশ্য ওকে হবে না কেন, গাড়িটা চলছে হলো মাত্র 10,261 কিলোমিটার গাড়িটা চলছে। তো গাড়ি ফুল ফ্রেশ, গাড়ি একদম ওকে। গাড়ির যদি একটু দেখেন, একটা কোনো সিঙ্গেল স্ক্র্যাচ নাই, কোনো দাগ নাই, গাড়িটার কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নাই, কোনো কিছুই পাবেন না। গাড়িটা যদি আপনারা বলতেন যে অনেক চলা, একটা জিনিস কি, একটা বাইক যখন অনেক চলে তখন এই জায়গাটা দেখবেন যে হয়ে যায়, এই জায়গাটা নষ্ট হয়ে যায়। যখন এখানে পা রাখে, এখানেও পা দেয় অনেকে, এই জায়গাটা নষ্ট হয়ে যায়, এই জায়গার রংটা উঠে যায়। তো এই জিনিসটা দেখলেও বোঝা যায় যে গাড়িটা মোটামুটি কমই চলছে। বেশি কমই চলছে বলতে মানে সেইভাবে চালানো হয় নাই, কিন্তু 10,000 তাও অবশ্যই অনেক চলছে। তো 10,000 কিলো চলা গাড়িটা, সব কিছুই যদি দেখেন একদম ফুল ফ্রেশ, কোথাও কোনো দাগ দুগ, কোনো একটা দাগ নাই, কোনো দাগ ভাঙা ভুঙি কোনো কিচ্ছু নাই, কোনো জায়গায় কোনো ভাঙা ভাঙি নাই, কোনো দাগ নাই, কোনো কিছু নাই।
আপনারা নিঃসন্দেহে গাড়িটা যারা যারা নতুন বাইক নিতে যাচ্ছিলেন বা নতুনের মতো একটু ফিল নিতে যাচ্ছিলেন তারা চাইলে দেখতে পারেন, যেহেতু 10,000 চলছে, এক একজনের কাছে এক এক মেন্টালিটি, তো চাইলে দেখতে পারেন আপনারা যে কি করবেন। তো গাড়িটা চাচ্ছে, আমি যেটা শুনলাম মানে চাচ্ছিল তো অনেক, আঙ্কেলের তো এগুলোর ব্যাপারে আইডিয়া নাই, লিফানের রিসেল ভ্যালুর ব্যাপারে কোনো আইডিয়া নাই। তো আমি বলছিলাম আঙ্কেল নতুন বাইক তো একটু কিছুদিন আরও চালাইলে ভালো হইতো, কারণ লিফানের 10,000 কিলোমিটার হোক আর 20,000 কিলোমিটার হোক লিফানের বাইকের দাম একই হয়। তো আঙ্কেল বলতেছে যে কত টাকা হইতে পারে বা কী আসবে বিষয়। আমি বললাম আঙ্কেল সর্বোচ্চ আপনি মেবি লিফানের রিসেল ভ্যালু আমার যতটুকু জানা আছে সেই হিসাবে আপনি 2,10,000 20,000 টাকা এরকম পাইতে পারেন। বাট আঙ্কেল বলতেছে না বাবা 2,30,000 টাকা হইলে বাইকটা ছাড়বে, কারণ বাইকটাতে কাগজ করা আছে আর টুকটাক মডিফিকেশন বলতে চেঞ্জ করা আছে। মানে বাইকটা এক কথায় আপনারা নিলে প্লাগ অ্যান্ড প্লে জাস্ট চালাবেন বাইকটা, আর কোনো প্রবলেম নাই। তো আঙ্কেল বলতেছে যে গাড়িটা উনি 2,30 হইলে ছাড়বে। তো গাড়িটা আমি পাইলাম সকালেই। তো আমি এক ভাইকে জানাইছিলাম আমার যে ভাই এরকম একটা গাড়ি আছে কেপিটি সেল করতে যাচ্ছে, তো 2,30 হইলে আঙ্কেল নাকি ছাড়বে। তো ভাই একদম ডাইরেক্ট 2,10 বলছে, প্রথমে 2,10 বলার পর 2,15 বলছে, পরে আমি আর জানি না। পরে ভাই আমাকে যেটা বললো, আমি ভাইয়ের সাথে কথা বললাম, ভাই নাকি আঙ্কেলকে 2,20 বলছে, তা আঙ্কেল নাকি দেয়নি, আঙ্কেল 2,30 হলে ছাড়বে। এখন দেখা যাক, এটা আঙ্কেলের ব্যাপার, আঙ্কেল এটার মালিক, আঙ্কেল কত টাকা ছাড়তেছে না ছাড়তেছে। বাট 2,30 উনি ফিক্স করে রাখছে। ওনার ছেলের সাথে আমি মানে যার কথা বললাম যে ভাই গাড়িটা যে যিনি চালাইতো ও ভাইকে বললাম, তো ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে অ্যাড আছে। তো ভাইয়াও বললো যে না ভাইয়া 2,30 হলে ঠিক আছে, নাহলে আমার খুব লস হয়ে যায়। আমি বললাম যে লিফানের তো একটু রিসেল ভ্যালু ভাইয়া কম বা খারাপ, তো সেই হিসাবে 2,20,000 টাকা অতটা খারাপ বলেন, নিতে পারেন, চাইলে নিতে পারেন। সরি ভুল বললাম, আমি চাইলে দিতে পারেন। কারণ কি লিফানের আমি অলরেডি একটা ভিডিও বানাইছি, আপনারা আগে দেখলে বুঝতে পারবেন আমার লিফানের রিসেল ভ্যালু নিয়ে, যে যারা লিফান বাইক কিনে তারা কিন্তু লিফান বাইকই কিনতে চায়, যে না আমি লিফানই কিনবো, কিন্তু কেনার আগে বলে রিসেল ভ্যালু নাই, পার্টস পাওয়া যায় না, এইটা প্রবলেম সেইটা প্রবলেম, বাট তারা কিন্তু লিফানই কিনবে। সরি আমার ঠান্ডা লাগছে, তো তারা কিন্তু লিফানই কিনবে, কিন্তু বলবে এইসব বলবে কারণ যাতে কম দামে নেওয়া যায়। এখন এই বাইকটা যদি কেউ 2 লাখ টাকা দিয়ে কিনে বা 2,10,000 20,000 দিয়ে কিনে, সে 20,000 কিলোমিটার চালানোর পরে সে আবার ওই 2 লাখ টাকা 2,10,000 টাকা দিয়ে ইজিলি বিক্রি করতে পারবে, বা 1,80,000 দিয়ে বিক্রি করলো, 1,90,000 দিয়ে বিক্রি করলো, তেমন একটা লস নাই, লস হবে না তেমন একটা। সো এইটাই, যারা লিফান সেকেন্ড হ্যান্ড কিনে তারা একটু সুযোগে কিনতে চায় এই কারণে, কারণ এগুলো কাস্টমার অত সোজায় পাওয়া যায় না, এই জন্য তারা একটু সুযোগে কিনতে চায়, যে আমি যখন বিক্রি করতে যাবো তাতে আমি যদি 10-20,000 টাকা মানে যেটাতে কিনছি তার থেকে যদি 10-20,000 টাকা কমেও বিক্রি করি, যাতে কাস্টমারটা ইনসেন্ট পাওয়া যায়, তার জন্য তারা ওইরকম দামে কিনতে চায়। আমি বলছি, সবই বুঝাই বলছি, তারপরেও ভাইয়া বলতেছে না ভাইয়া 2,30 হলে ভালো হয়, নাহলে বাসায় পড়ে থাক। ওনার কথা আবার এরকম যে বাসায় পড়ে থাক, ওনার গাড়ি মানে আর কি বলবো। সো এই হলো এই লিফান কেপিটিটা নিয়ে আপনাদের একটা ছোট্ট করে আমি ভিডিও দিলাম, জানাইলাম। তো আপনারা কেউ যদি সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান তো দেখতে পারেন, বাইকটা খারাপ না, আমি বলবো খারাপ না। দাম যদি বলে থাকেন, যে আমাকে যদি অনেকেই ইনবক্স অবশ্যই করবেন, আমি জানি যে ভাইয়া কত টাকা দাম, কত হলে ছাড়বে, কি আসবে বিষয়। ভাইয়া আমার কিছু করার নাই, কারণ আমি এখানে কিছুই না, আমি জাস্ট খালি আমি একজন ইউটিউবার, আমি একটা ভিডিও বানাই। আপনাদের যদি কেউ নিতে পারেন বা আমার ভিডিও দেখে যদি কেউ নেয়, একটা হেল্প হয়ে গেল ভাইয়ের, এই জন্য আমি ভিডিও বানালাম। মানে আমি একটা ভিডিও পেয়ে গেলাম, তার যদি সেল হয়ে যায় আমার ভিডিওর মাধ্যমে, তার সেল হয়ে গেল, এতটুকুই। সো আপনারা চাইলে নিতে পারেন বাইকটা, সমস্যা নাই, দেখতে পারেন। এখন প্রাইসের বিষয়টা বললাম, যে প্রাইস তো এরকম বলতেছে, এখন দেখেন 2,30 হলে বাইকটা ছাড়তে চাইছে, মানে 2,30 ফিক্সড করছে উনি প্রাইসটা। এখন কেউ যদি নিতে চান নিতে পারেন, দেখতে পারেন। আর যদি অরিজিনাল যে মালিকের কোনো কন্ট্যাক্ট চান আমার কাছে, নাম্বার আমি দিতে পারবো, সমস্যা নেই, আপনার মালিকের সাথেও কথা বলে নিতে পারবেন, অ্যাজ ইউর উইশ। তো এই ছিল গাড়ির ডিটেলস। সো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।